বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য আজকে একটা অধ্যায় আলোচনা করব। দেখো, এই অধ্যায় থেকে সবসময় একটা অঙ্ক আসে, তো ক্লাসটা খুব খেয়াল করবে। তো আজকে করাবো আমি ফাংশন এই অধ্যায়ের বোর্ড বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদের মধ্যে আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে, দেখো f of x সমান 2x plus 1 2x minus 1 হলে f of 1 by s square plus 1 f of 1 by s square minus 1 এর মান কত? এটা বের করব। দেখো এখানে f এর পর x আছে, f মানে ফাংশন, কার ফাংশন? x এর ফাংশন। এগুলো সব x ওয়ালা রয়েছে। দেখো, তো দেখো সমাধানটা কিভাবে করব। দেখো, দেওয়া আছে here given দেওয়া আছে কি f of x সমান 2x plus 1 2x minus 1 এটা দেওয়া আছে। দেখো f এর পর x আছে, এই জন্য এগুলো দেখো সবগুলো x। কিন্তু তোমাকে যেটা মান বের করতে হবে সেটা কিন্তু f এর পর x নাই, f এর পর আছে 1 বাই s স্কয়ার। অর্থাৎ তোমাকে f এর পর 1 বাই s স্কয়ার, তো x এর পরিবর্তে তুমি 1 বাই s স্কয়ার বসাতে হবে। যেহেতু f এর পর x, এজন্য x এর ফাংশন, কিন্তু f এর পর 1 বাই s স্কয়ার, তাহলে x এর জায়গায় আমি 1 বাই s স্কয়ার বসাবো। তার জায়গায় যেটা পাচ্ছি f অফ 1 বাই s স্কয়ার। অর্থাৎ দেখো x যেখানে আছে সেখানে 1 বাই s স্কয়ার বসিয়েছি, তাহলে 2 ইনটু x এর জায়গায় কি বসাবো? 1 বাই s স্কয়ার প্লাস 1 আছে, প্লাস 1 দিব। ঠিক একই রকম 2 ইনটু x এর জায়গায় কি বসাবো? 1 বাই s স্কয়ার মাইনাস 1। নিশ্চয় আমরা এগুলো বুঝতে পেরেছি না? এরপর দেখো f অফ 1 বাই s স্কয়ার, দেখো 2 টা কিন্তু উপরের সংখ্যা, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, নিচে s স্কয়ার আছে, স্কয়ার দিব, প্লাস 1 আছে, প্লাস 1 টা দিব। এরপর দেখো 2 দিয়ে 1 কে গুণ করলে কি হবে? 2 একে 2, নিচে s স্কয়ার আছে বলে s স্কয়ার দিব, মাইনাস 1। দেখো f অফ 1 বাই s স্কয়ার, এখন আমরা একটা কাজ করব। দেখো এখানে s স্কয়ার, এই 1 নিচে একটা 1 আছে, তাহলে s স্কয়ার এবং 1 এর লসাগু কত? s স্কয়ার। তাহলে দেখো আমি s স্কয়ারটা বসাচ্ছি, s স্কয়ার লসাগু নিয়েছি। এই s স্কয়ার কে s স্কয়ার দিয়ে ভাগ করব, হর দিয়ে হরকে ভাগ করব, 1 হবে। সেই 1 টা 2 দিয়ে গুণ করব, 2 একে 2 প্লাস, আবার s স্কয়ার কে 1 দ্বারা গুণ করব, s স্কয়ার কে s স্কয়ার। নিচেও ঠিক একই রকম আমি লসাগু নিব। দেখো এই s স্কয়ারটা যখন আমি লসাগু নিব, s স্কয়ার লসাগু নিলাম, s স্কয়ার কে s স্কয়ার দিয়ে ভাগ করব, 1 হবে। সে 1 টা 2 দিয়ে গুণ করবে, 2 একে 2 মাইনাস s স্কয়ার। নিশ্চয় আমরা এগুলো বুঝতে পেরেছি। দেখো এর পরবর্তী লাইন, তাহলে আমি কি পাচ্ছি? 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার, 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার। এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন যখন গুণ করবে, নিচের হরটা লব হয়ে যাবে। দেখো s স্কয়ার, আর নিচে থাকবে কি 2 মাইনাস s স্কয়ার। তাহলে দেখো এই s স্কয়ার চলে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস s স্কয়ার। কার মান পেয়েছি? f অফ 1 বাই s স্কয়ার মান পেয়েছি কত? 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস s স্কয়ার। এখন দেখো আমি এই অংশের মান বের করে ফেলেছি, এই অংশের মান বের করে ফেলেছি। এখন বলছে আমাকে f অফ 1 বাই s স্কয়ার মান বের করছি না? f অফ 1 বাই s স্কয়ারের সাথে তুমি প্লাস 1 টা যোগ করো। তাহলে আমি যোগ করব। দেখো প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলে আমাদের প্রদত্ত রাশি লিখতে হয়। কি আছে? f অফ 1 বাই s স্কয়ার প্লাস 1, f অফ 1 বাই s স্কয়ার মাইনাস 1। তাহলে এখন দেখো তো f অফ 1 বাই s স্কয়ার এর মান কত? 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস s স্কয়ার। f অফ 1 বাই s স্কয়ার এর জায়গায় লিখবো, দেখো 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস s স্কয়ার, সাথে প্লাস 1 আছে, প্লাস 1 দিব। নিচে ঠিক একই রকম f অফ 1 বাই s স্কয়ার রয়েছে, f অফ 1 বাই s স্কয়ার জায়গায় লিখবো কি 2 প্লাস s স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস s স্কয়ার, মাইনাস আছে, মাইনাস দিব। এখন দেখো এটা 2 মাইনাস s স্কয়ার, নিচে 1 নিচে একটা 1 আছে, তাহলে 1 এবং 2 মাইনাস s স্কয়ার লসাগু কত? 2 মাইনাস s স্কয়ার। এখন দেখো এই 2 মাইনাস s স্কয়ার কে 2 মাইনাস s স্কয়ার দিয়ে ভাগ করো, তো হর দিয়ে হরকে ভাগ করবে, 1 পাবে, 1 দিয়ে
টু প্লাস এস স্কোয়ার কে গুণ করবো, তাহলে টু প্লাস এস স্কোয়ার প্লাস আবার টু মাইনাস এস স্কোয়ার কে ওয়ান দিয়ে গুণ করবো, তাহলে টু মানে কেন এখানে নিচে একটা ওয়ান আছে, টু মাইনাস এস স্কোয়ার কে ওয়ান দ্বারা ভাগ করলে টু মাইনাস এস স্কোয়ার সেটা লবের সাথে গুণ করবো, লব হলো ওয়ান, তো ওয়ান দিয়ে গুণ করলে কি হবে টু মাইনাস এস স্কোয়ার। নিচেও ঠিক আমরা একইভাবে করবো, দেখো টু মাইনাস এস স্কোয়ার, টু মাইনাস হর দিয়ে হরকে ভাগ করবো, টু মাইনাস স্কোয়ার কে টু মাইনাস স্কোয়ার দিয়ে ভাগ করবো, ওয়ান হবে, সে ওয়ানটা টু প্লাস স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে কত হবে টু প্লাস এস স্কোয়ার, মাইনাস আছে মাইনাস চিহ্ন লিখবো, ওয়ান নিচে কিন্তু একটা ওয়ান আছে, টু মাইনাস স্কোয়ার কে ওয়ান দিয়ে ভাগ করবো, তাহলে টু মাইনাস স্কোয়ার কে ওয়ান দিয়ে ভাগ করলে টু মাইনাস স্কোয়ার সেটা লবের সাথে গুণ করবো, লব কত টু মাইনাস এস স্কোয়ার। নিশ্চয় আমরা খুব সহজে বুঝতে পেরেছি। এরপর দেখো পরের লাইনগুলো দেখো, তাহলে আমি পাচ্ছি উপরে পাচ্ছি কি টু মাইনাস এস স্কোয়ার, টু প্লাস এস স্কোয়ার। আচ্ছা একটা কাজ করতে পারতেছি, দেখো এখানে মাইনাস টু এস স্কোয়ার, এখানে প্লাস এস স্কোয়ার চলে যাবে, দুইয়ের সাথে দুই যোগ করলে কত হবে চার। ঠিক একই রকম নিচে আছে কি টু মাইনাস এস স্কোয়ার, তাহলে কি পাচ্ছি টু প্লাস এস স্কোয়ার মাইনাস টু দিয়ে ওয়ান কে গুণ করলে কত হচ্ছে টু হচ্ছে, এই মাইনাস মাইনাসে কত প্লাস, তাহলে কি রাখবো প্লাস এস স্কোয়ার, তাহলে আমি যেটা পাচ্ছি ফোর ডিভাইডেড বাই টু মাইনাস এস স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস টু প্লাস টু চলে যাচ্ছে, একটা এস স্কোয়ার একটা এস স্কোয়ার, তাহলে কত হবে টু এস স্কোয়ার, কত হবে টু এস স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এস স্কোয়ার। এখন দেখো যে কাজটা করতে হবে আমাদের, ফোর ডিভাইডেড বাই টু মাইনাস এস স্কোয়ার বাক্স যখন গুণ করব, টু মাইনাস এস স্কোয়ার উপর উঠে যাবে, নিচে থাকবে কত টু টু এস স্কোয়ার, এই টু মাইনাস স্কোয়ার টু মাইনাস স্কোয়ার চলে যাবে, টু দিয়ে ফোর কে কাটবা কত থাকবে টু, তাহলে কত পাচ্ছি টু ডিভাইডেড বাই এস স্কোয়ার। এটা হলো কিসের মান, এফ অফ ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস ওয়ান এর মান পেয়েছি। তো এই অঙ্কটা খুব ভালোভাবে তোমরা করবে। দেখো পরিবর্তন করবে কোন জায়গায়, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের যেহেতু সায়েন্সের টিচাররা প্রশ্নগুলো করে, তোমাকে কিছু না কিছু পরিবর্তন করে দেবেই, এই জন্য তোমাদের পরিবর্তন কোথায় করতেছি, আমি কোন জায়গায় কি বসাচ্ছি সেটা জানতে হবে। আমার এফ অফ এক্স ছিল, এক্স এর ফাংশন ছিল, এখানে বলছে এফ অফ পরে এক্স লেখার জন্য এক্স লিখছি, কিন্তু এখানে বলছে এফ এর পর এক্স না লিখে ওয়ান বাই এস স্কয়ার, এই জন্য আমরা কি লিখবো এক্স এর জায়গায় ওয়ান বাই এস স্কয়ার লিখে কাজ করবো। যদি পরীক্ষা যদি ওয়ান বাই ওয়াই থাকে তাহলে ওয়ান বাই ওয়াই দিয়ে কাজ করবো, পরীক্ষা যদি এফ অফ এফ এর পর যদি ওয়ান বাই এস স্কয়ার না দিয়ে ওয়ান বাই এক্স থাকে তাহলে কিভাবে করবো। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝে করবে যাতে পরবর্তী অঙ্কগুলো তুমি করতে পারো।